ভারতবর্ষের বুকে এই বাংলা দিয়ে জঙ্গিদের সেফ করিডোরে পরিণত করছে এই বাংলাকেই তৃণমূল সরকার। গুলশান কলোনি বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যেখানে জঙ্গিদের পোষা হচ্ছে। যারা এই জঙ্গিরা ভরসা করেছে এই বাংলার গুলশান কলোনির ওপর, যে ভূপতিনগরের ওপর, যেখানে জঙ্গিদেরকে পোষা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিছু জানে না, নাটকবাজি হচ্ছে নাকি? পিটিএর চামড়া তুলে দেবে সনাতনীরা। এই বাংলাকে বাঁচাতে গেলে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অবিলম্বে উৎখাত করে ছুড়ে ফেলে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সহানুভূতি শ্রদ্ধা জানিয়ে বলছি যে আপনি যদি ইউ আর ফেলিওর, আপনি যদি না পারেন সামলাতে, আপনি স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে তুলে দিন। এনআরসি সিএ চালু হবে, চুলের মুঠি ধরে রোহিঙ্গাদের টেনে বার করবো বাংলা থেকে। কুণাল ঘোষের কথা যদি সত্যিই ধরেন, তা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সবার আগে গ্রেপ্তার করতে হবে। ভুল করছেন, এনআইএ ঢুকছে, কান টানলে মাথা আসবে। ইউনূস, আপনি কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নন, আপনি সম্পূর্ণ অন্তর্বর্তী সরকারের মাথা। আপনাকে মুছে ফেলতে ভারতবর্ষের 2 মিনিটও লাগবে না। অনুপ্রবেশ, এবার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবাধে অনুপ্রবেশের ভিডিও পোস্ট করলেন বিরোধী দলের সেই জন্যই তো ওনাকে টার্গেট করেছে জঙ্গিরা। আপনাকে বুঝতে হবে, ভারতবর্ষের বুকে এই বাংলা দিয়ে জঙ্গিদের সেফ করিডোরে পরিণত করছে এই বাংলাকেই তৃণমূল সরকার। আপনাকে বুঝতে হবে, ইন্ডি জোটের একাধিক রাজনৈতিক দল যারা ইন্ডি জোটে রয়েছে, যে বামফ্রন্ট বলে আমরা তৃণমূলের বিরোধিতা করি, তারা দিল্লি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সীতারাম ইয়েচুরি ফিশ ফ্রাই খাওয়া সেটিং বৈঠক করে। আমরা তো বলছি, আরে জঙ্গিরা যে বাংলা থেকে ধরা পড়ছে, আজকে যদি বাংলায় বম ব্লাস্ট হতো, তাহলে কি শুধু বিজেপির লোক মরতো? আপনার মনে হয় সাধারণ মানুষও মরতো, সিপিএম এর লোক মরতো, তৃণমূলের লোক মরতো, কংগ্রেসের লোক মরতো, বিজেপির লোক মরতো। এটা বুঝতে পারছেন না, ছেলে খেলা করছেন। ফিরহাদ হাকিম বলছেন বাংলায় কোনো জঙ্গি নেই। একবার ভেবে দেখুন, গোটা বাংলা জুড়ে ইন্ডিয়ান মুজাহিদিন থেকে শুরু করে, জামাতুল মুজাহিদিন থেকে শুরু করে, সিমি থেকে শুরু করে একাধিক বাংলাদেশি জঙ্গি সংগঠন স্লিপার সেল ছড়িয়ে পড়েছে। এই সমস্ত গুলশান কলোনি বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যেখানে জঙ্গিদের পোষা হচ্ছে। এই সমস্ত ভূপতিনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বম ব্লাস্ট হচ্ছে। তারপরেও সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম, হুমায়ুন কবির এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জঙ্গিদের বিরুদ্ধে কথা না বলে নরেন্দ্র মোদীকে নিয়ে বড় বড় লেকচার মারে। আমি তো বলছি, শুনুন, একটা কথা মনে রাখবেন, বাংলাদেশ কিন্তু হুমকি দিয়েছে ভারতকে অন্য কারণে। আমরা বাংলাদেশকে পাত্তাও দিই না, তাদের ওইসব মৌলবাদী নেতাদেরকে আমরা ধর্তব্যই ধরি না। আমাদের রাফেলের আওয়াজ শুনলে ওইসব মৌলবাদী নেতারা দরজা দিয়ে পালায়। কথাটা সেটা নয়। তারা ভরসা রেখেছে এই বাংলার, যারা এই জঙ্গিরা ভরসা করেছে এই বাংলার গুলশান কলোনির ওপর, যে ভূপতিনগরের ওপর, যেখানে জঙ্গিদেরকে পোষা হয়। আপনাকে মনে রাখতে হবে খুব বুদ্ধি করে, এই বাংলায়, শুধু বাংলা নয়, বাংলা তথা ভারতবর্ষের বুকে সম্পূর্ণভাবে জেহাদি জামাতি মৌলবাদীরা একটা বড়সড় নাশকতার প্ল্যান করেছে। বাংলাকে সম্পূর্ণভাবে ভারত থেকে আলাদা করার প্ল্যান করেছে। সেই জন্যই তারা এই সমস্ত সংক্রান্ত নথি যখন জঙ্গিদের অ্যারেস্ট করছে এনআইএ, তখন উদ্ধার হচ্ছে। বাংলার বুকে সিবিআই অফিসাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে অ্যারেস্ট হয়, আর জঙ্গিরা অ্যারেস্ট হতে পারে না। এটা আমাকে বিশ্বাস করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিছু জানে না, নাটকবাজি হচ্ছে নাকি? পিটিএর চামড়া তুলে দেবে সনাতনীরা। যে হুমায়ুন কবির বলে ভাগীরথীর জলে 30% সনাতনীকে ভাসিয়ে দেবো, সেই হুমায়ুন কবির জানে না যে মালদা মুর্শিদাবাদে অধীর চৌধুরী বলে দিয়েছে মুর্শিদাবাদ মালদা কোনোদিন বাংলাদেশ দাবি করতে পারে। আমরা বলছি না, কংগ্রেস লিডার অধীর চৌধুরী বলেছে। তাহলে কি করছে রাহুল গান্ধী, কি করছে সোনিয়া গান্ধী, কি করছে মমতা ব্যানার্জি, কি করছে? আরে প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে জেহাদিদের সমর্থন করার অভিযোগ কেরলের বামফ্রন্ট করেছে, আমরা করিনি। কেরলের বামপন্থীরা বলেছে প্রিয়াঙ্কা গান্ধী নাকি মৌলবাদীদের সমর্থন। তাহলে আপনাকে বুঝতে হবে যে এই বাংলার বুকে যে জঙ্গি, যে মৌলবাদী জামাতিরা রয়েছে এবং তাদেরকে যারা সমর্থন করছে সম্পূর্ণভাবে, তারা তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট, তারা বামফ্রন্টের মদতপুষ্ট, তারা কংগ্রেসের মদতপুষ্ট। দেখুন, রাজনীতি থেকে বেরোতে হবে। আমরা বলছি না তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম। আরে ভাই, বাংলাটা ভারতবর্ষের অঙ্গ। শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াইয়ের ফলে বাংলাটা ভারতবর্ষে রয়েছে। না হলে সেদিন মুসলিম লীগ আর এদের বামপন্থীদের কনস্পিরেসিতে এটা পূর্ব পাকিস্তান হয়ে যেত। এই কথাগুলো যদি কারুর গায়ে লেগে থাকে, তাহলে বুঝতে হবে তারা জঙ্গিদের দালাল। আমি আবার বলছি, এই বাংলাকে বাঁচাতে গেলে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অবিলম্বে উৎখাত করে ছুড়ে ফেলে দিতে হবে। না হলে এই বাংলায় আগামী দিনে ভারতবর্ষের বুকে এই বাংলাই প্রমাণ করে দেবে যে বাংলা জঙ্গিদের স্বর্গরাজ্য। কারণ কাশ্মীরি জঙ্গি ধরা পড়ছে বাংলার ক্যানিংয়ে। আপনাকে বুঝতে হবে, কাশ্মীরে যে জঙ্গিরা থাকতে পারে না, ভয় পায়, তারা বাংলায় এসে আশ্রয় নিচ্ছে। অর্থাৎ বাংলা হচ্ছে জঙ্গিদের সেফ শেল্টার, বাংলা হচ্ছে জঙ্গিদের স্বর্গরাজ্য। আমি আবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সহানুভূতি শ্রদ্ধা জানিয়ে বলছি যে আপনি যদি ইউ আর ফেলিওর, আপনি যদি না পারেন সামলাতে, আপনি স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে তুলে দিন। আপনি তো বলছেন, আমি মনে করাচ্ছি আপনাদের ক্যামেরার মাধ্যমে, আপনার মনে আছে একসময় এই তৃণমূল বামফ্রন্টের আমলে গিয়ে স্পিকারের সামনে কাগজ উড়িয়েছিল, বলেছিল ভাই আমি এখানে রোহিঙ্গাদের অনুপ্রবেশ আটকাতে হবে।
বাহ, যে মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের বিরুদ্ধে কথা বলেছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখন রোহিঙ্গাদের হয়ে কথা বলবে, সেই হুমায়ুন কবির রোহিঙ্গাদের দালালি করবে, সেই ফিরহাদ হাকিম রোহিঙ্গাদের দালালি করবে, তারপরে তৃণমূল কংগ্রেসকে মেনে নিতে হবে। আর ফিরহাদ বাবুকে ডিরেক্ট চ্যালেঞ্জ করছি, একাধিক মিডিয়াতে বাইট দেওয়ার পর, আমি নাম বলবো না, আমাকে পর্যন্ত খুনের হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশের মিডিয়াগুলোর, আমাদের ইন্ডিয়ান মিডিয়াতে যেখানে যেখানে দেখিয়েছে সেখানে আমাকে ডিরেক্টলি বলা হচ্ছে যে আমাকে মেরে ফেলা হতে পারে, আমাকে ফিরতে দেওয়া হবে না এই বাংলাদেশ গেলে। আমরা সব ভয় পাই না, আমার জীবন গেলে যাবে, গুলি খেলে খাবো। ডিরেক্ট বলছি, এনআরসি সিএ চালু হবে, চুলের মুঠি ধরে রোহিঙ্গাদের টেনে বার করবো বাংলা থেকে। এটা ভারতবর্ষ, যদি গুলি খেতে হয় গুলি খাবো, কিন্তু এই ভারত সরকার এনআরসি সিএ চালু করে চুলের মুঠি ধরে বাংলা থেকে বার করবে, কারণ এনআইএ কিন্তু বাংলায় সক্রিয় হয়েছে, বাংলায় ফোর্স ডিপ্লয়মেন্ট হচ্ছে। আগামী দিনে আপনি ভাববেন না যে চারপাশে জঙ্গি ঘুরে বেড়ালে আমরা ভয় পেয়ে যাবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, এনআইএর অফিসাররাও কিন্তু সিভিল ড্রেসে ঘুরে বেড়াচ্ছে, যেখানে যেখানে জঙ্গিরা বা আপনাদের নেতারা যা যা করে বেড়াচ্ছে সেগুলোও কিন্তু এনআইএ নজর রাখছে। আগামী দিনে আপনাদের যে নেতারা মদত করছে তাদের বিরুদ্ধে এনআইএ ইনভেস্টিগেশন হবে, এবং তারা যেখানে পাতালে লুকিয়ে থাকে মাটি খুঁড়ে টেনে জেলে ঢোকানো হবে। কারণ ভারতের সার্বভৌমত্ব যদি নষ্ট করার চেষ্টা করেন, সেটা যে হোক না কেন, তাকে টেনে খুঁজে বার করা হবে এবং আগামী দিনে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। আজকে অজিত চৌধুরী কংগ্রেস নেতা, তারা ইন্ডিজোট সবসময় ওই কানাইয়া কুমারের মতো যারা টুকরে টুকরে গ্যাংয়ের দালাল তাদেরকে মদত করে। সেই অজিত চৌধুরী আশঙ্কা প্রকাশ করছে বাংলাদেশ মুর্শিদাবাদ আর মালদা দাবি করতে পারে। আজকে কংগ্রেস কোথায়? টুকরে টুকরে গ্যাংয়ে দালালি করছে। আর মোহাম্মদ ইউনুস, কোন বিএনপি নেত্রী খালেদা জিয়া ওই আমেরিকার ডিপ স্টেটের এজেন্ট, পাকিস্তানের আইএসআই এর দালাল। আরে উচিত শিক্ষা দেবো। আরাকান আর্মি বাংলাদেশ দখল করে নিয়েছে অলরেডি বহু জায়গা, ওই টেকনাফ থেকে শুরু করে নাফ নদী পেরিয়ে, আপনারা দেখেছেন। আগামী দিনে খুব ভালো মতো বুঝতে পারবেন, চট্টগ্রামটাও হাত থেকে বেরোবে। বাড়াবাড়ি করলে আরাকান আর্মি রংপুর, সিলেট, চট্টগ্রাম সব দখল করবে, সনাতনীরা সব দখল করে নেবে ওখানে। আর মোহাম্মদ ইউনুসকে বলবো বাড়াবাড়ি করবেন না। কে কুণাল ঘোষ? কোন কুণাল ঘোষ? আমি জিজ্ঞেস করছি কোন কুণাল ঘোষ? যে কুণাল ঘোষ বলেছিল সারদা কাণ্ডে সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম শাসক দলের সর্বোচ্চ নেত্রী। আমি আবার বলছি, ওই কুণাল ঘোষ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই তীরটা ঘুরিয়ে দিয়েছিল যে সারদা কাণ্ডে সব থেকে বড় বেনিফিশিয়ারি কে, তাহলে তো কুণাল ঘোষের কথা যদি সত্যি ধরে নি, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সবার আগে গ্রেপ্তার করতে হয়। হ্যাঁ বলছি তো, কুণাল ঘোষের কথা যদি সত্যি ধরতে হয় তাহলে তো শাসক দলের সর্বোচ্চ নেত্রী যার বিরুদ্ধে কুণাল ঘোষ অভিযোগ করেছিল তাকে আগে গ্রেপ্তার করতে হয়। আমি তো বলছি কুণাল বাবু যত কম কথা বলবেন তত ভালো। আপনি একাধিক মন্তব্য করেছেন। আমি বলছি ওই আপনার বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে সেটা যদি মিথ্যে হতো তাহলে আপনাকে এরকম ভাবে এই দিনগুলো দেখতে হতো না। আজকে পার্থ চ্যাটার্জির জেলে, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, এদের বিরুদ্ধে যদি দুর্নীতির 1% প্রমাণ না থাকতো তাহলে এরা জেল খাটতো। আমি কুণাল বাবুকে একটাই কথা বলবো, আপনি এই যে বড় বড় লেকচারগুলো মারছেন, এটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা খুশি হবে আমি জানি না, তবে ভাইপো খুশি হবে। আপনি হয়তো ভাইপোকে খুশি করতে এইসব কথাবার্তা বলছেন। আমি আপনাকে একটাই কথা বলছি, আপনাদের চ্যানেলের মাধ্যমে এই বাংলা ভয়ঙ্করভাবে বাংলা আনসারুল্লাহ, সিমি এদের দখলে চলে যেতে বসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি না পারেন সামলাতে, অবিলম্বে কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা তুলে দিন। কারণ এই তৃণমূল কংগ্রেসকে মানুষ ভরসা করে না। কিসের ভরসা? যে তৃণমূল কংগ্রেস আহমেদ হাসান ইমরানের মতো সিমি জঙ্গি নেতাকে রাজ্যসভার সাংসদ করে পাঠায়, যে সিমি জঙ্গি অ্যাক্টিভিস্ট বিরোধী দলনেতা বলেছেন শুভেন্দু অধিকারী, তাকে রাজ্যসভার সাংসদ করে পাঠায়, সেই তৃণমূল কংগ্রেসকে আমরা ভরসা করবো? জঙ্গিদের অ্যারেস্ট করবে, যারা সিবিআই অফিসারদেরকে গ্রেপ্তার করে কিন্তু জঙ্গিদের অ্যারেস্ট করতে পারে না, সেই তৃণমূল সরকারকে আমরা গুরুত্ব দেবো? আপনাদের মনে হয়? আরে শুনুন, এই বাংলায় সম্পূর্ণভাবে ভারতবর্ষের অন্তর্গত সম্পূর্ণভাবে শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াইয়ের জন্য, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় দাঁড়িয়ে যদি কেউ বলে যে হ্যাঁ 70% ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, ওই হুমায়ুন কবির, যদি ববি হাকিম বলে যে হ্যাঁ আপনারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন, আপনারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি বলে আপনারা হতভাগা, সেই ববি হাকিম, সেই সিদ্দিকুল্লাহ, সেই হুমায়ুন কবিরকে টেনে হিঁচড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উচিত জেলে ঢোকানো। আগে জেলে ঢোকান, তারপর বড় বড় লেকচার মমতা বন্দ্যোপাধ্যায় মারবেন। আমি ডিরেক্ট বলছি, তার জন্য আমাদের যদি গুলি খেয়ে মরতে হয় জঙ্গিদের হাতে, আমরা মরতে রাজি আছি, কিন্তু এই লড়াই, এই আন্দোলন আমাদের চলবে। আর বাংলায় আগামী দিনে স্বরাষ্ট্রমন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এনআরসি সিএ চালু করে যত রোহিঙ্গা, যত গুলশান কলোনি, যত ভূপতিনগর আছে টেনে হিচড়ে বার করবে। যারা আজকে ভাবছেন না, হয়তো আমি তো বলছি, আমি আজকে ইন্টারভিউ দিচ্ছি, আমার চারপাশেও কেউ না কেউ বাংলাদেশের জঙ্গি লুকিয়ে থাকতে পারে। আমি জানি না, বাংলা এখন জঙ্গিদের স্বর্গরাজ্য, আমি মরেও যেতে পারি, কিন্তু তাতেও আমার কিছু যায় আসে না। আমি এটুকু আপনাদের বলে দিলাম, আগামী দিনে এনআইএ
ইডি, সিবিআই, যত কেন্দ্রীয় সংস্থা আছে তারা বাংলায় অ্যাক্টিভ হতে যাচ্ছে। 2025 সালটা অপেক্ষা রাখুন। আর যে বাংলাদেশি রোহিঙ্গারা ঘুরে বেড়াচ্ছেন তাদেরকেও বলবো গা ঢাকা দিতে শুরু করুন, কারণ এরপরে কিন্তু অ্যাকশনে যাচ্ছে না। কলার ধরবে, বার করবে, যেদিন দিল্লি পাঠাবে, জেলে ঢোকাবে, সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাবে না, আপনার পরিবারটা জলে ভাসবে, মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাবে না। এখনো পর্যন্ত বাংলা কিন্তু ভারতবর্ষেরই অঙ্গ, ভারতেরই অঙ্গ, ভারতেই থাকবে। দরকার হলে ভারতবর্ষ যদি প্রয়োজন মনে করে বাংলাদেশকে ভারতবর্ষ 2 মিনিটে ফিনিশ করে দিতে পারে। বাংলাদেশের সাথে ভারতবর্ষের কোনো অংশের তুলনা হয় না। কিন্তু আমরা বলছি আমরা যুদ্ধ নয় শান্তি চাই এর দেশ। কিন্তু একটা কথা মনে রাখবেন, ওই বাংলাদেশের বড় বড় জেহাদি নেতাদের বলে দিই, আমেরিকার ডিপ স্টেটের এজেন্ট আপনাদের বাবা ISI, আপনাদের দালাল, তাদেরকে বলে দেবেন ওই বালাকোট এয়ার স্ট্রাইকটা মাথায় রাখবেন, বেশি বাড়াবাড়ি করবেন না। এখন আরাকান আর্মি ঘরে ঢুকে গেছে, আপনাদের প্যান্ট খুলে পড়ে যাওয়ার জোগাড়। ভারতীয় সৈন্যের সাথে লড়াই করার প্রয়োজন নেই, আরাকান আর্মির সাথে লড়াই করুন। আরাকান অলরেডি দখল নিচ্ছে বাংলাদেশ। আর এই বাংলায় ফিরহাদ হাকিম, এই বাংলার শওকত মোল্লা, এই বাংলার হুমায়ুন কবির, এই বাংলার সিদ্দিকুল্লাহ চৌধুরী, তারা যদি ভেবে থাকেন খুব বাড়াবাড়ি করব, এখান থেকে সবাই পালিয়ে যাবে, ভুল করছেন। NIA ঢুকছে, কান টানলে মাথা আসবে। আর আপনি বলেছেন না ফিরহাদ হাকিম, আমি দেখছিলাম কোনো একটা মিডিয়াতে, যে এই বাংলায় কোনো জঙ্গি নেই। তার মানে যে জঙ্গিগুলো বাংলা থেকে অ্যারেস্ট হচ্ছে সেই জঙ্গিগুলোকে আপনারাই মদত করছেন, সেই জঙ্গিদেরকে আপনারাই অক্সিজেন যোগাচ্ছেন। বুঝতে পারবেন আগামী দিনে এটা কিন্তু আর্থিক দুর্নীতি নয়। এই চাকরি বাকরির ক্ষেত্রে যে দুর্নীতি করেছেন, জেল খেটেছেন, সেটা আলাদা। আগামী দিনে আপনাদের নেতাদেরকে টেনে হিচড়ে দেশদ্রোহিতার জন্য আপনাদের বিরুদ্ধে মামলা করে আপনাদেরকে জেল খাটানো হবে। সেটা কেন্দ্রীয় সরকার আদালতে গিয়ে জেল খাটাবে। আমরা আইন মানি, আমরা কোনোদিনও এগুলো মেনে নেব না। যারা কার্তিক মহারাজকে হুমকি দেয় 70% ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে বলে, মুর্শিদাবাদের সনাতনীদেরকে 70% ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে বলে, মালদায় ভাসিয়ে দেবে বলে, তাদেরকে বলছি এই সমস্ত দালালি বন্ধ করুন ইমিডিয়েট। আর আগামী দিনে পালাবার পথ পাবেন না। যদি ভাবেন ও বাবা এক্ষুনি পালিয়ে যাব, শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই চান এই বাংলায় জঙ্গিদের অনুপ্রবেশ বন্ধ করতে, অবিলম্বে BSF-কে জমি দিন। 72 থেকে 75টা জায়গায় BSF জমি পাচ্ছে না কাঁটাতার লাগানোর জন্য। একটা কথা মনে রাখুন, আজকে যারা এই বাংলায় বসবাস করে, যে কোনো ধর্মের লোক হোক, তাদের ছেলেমেয়েরা চাকরি বাকরি পাবেন, তাদের ছেলেমেয়েরা খাবেন। আজকে বাংলাদেশ থেকে যদি সবাই এসে ঢুকে পড়ে, তাদের যে ধর্মই হোক না কেন, তারা কি জায়গা পাবেন? তারা কি খাওয়া দাওয়া করতে পারবেন? তারা কি অন্ন পাবেন দুমুঠো? কত লোড নেবে এই বাংলা? বারবার করে প্রত্যেক দিন ইনফিল্ট্রেশন হচ্ছে, প্রত্যেক দিন অনুপ্রবেশ ঘটছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চুপ করে রয়েছে। এই জায়গাটাও মাথায় রাখবেন। আবারও বলছি, ভারতবর্ষ বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসন নিয়েছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, এবং আগামী দিনে ভারতবর্ষ বাংলাদেশকে কি শিক্ষা দেবে 2025 সালের জানুয়ারি মাস, আপনাদের চ্যানেলে আমি বলে দিলাম 2025 সালের জানুয়ারি মাস উইদিন 20 থেকে 25 তারিখ, আমি এত বড় কথা বলছি, 20 থেকে 25 তারিখ আপনারা নজর রাখবেন। 1 থেকে 25 তারিখের মধ্যে বাংলাদেশের কি অবস্থা হতে যাচ্ছে আর ভারত কি করবে সেটা আপনারা খুব ভালো করে ক্লিয়ার কাট বুঝতে পারবেন। আমরাও তো অনেক ইনপুট পাই, কিন্তু আমরা এই সমস্ত কথা জনসমক্ষে বলবো না। বাংলাদেশের কি অবস্থা হতে যাচ্ছে এটা মাথায় রাখবেন। আর এটাও বলে দিই যে বাংলাদেশ কতটা ভারত কতটা শক্তিশালী, যিনি বাংলাদেশের মাথার উপর বসেছিলেন, সেই বাংলাদেশকে লালন পালন করেছেন, সেই শেখ হাসিনাকে যেদিন ভারতবর্ষ বুক চিতিয়ে আশ্রয় দিয়েছিল, সেদিন ভারত বুঝিয়ে দিয়েছিল ভারতের ক্ষমতা কোথায়। আমি আবার বলছি, ইউনূস, আপনি কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নন, আপনি সম্পূর্ণ অন্তর্বর্তী সরকারের মাথা। আপনাকে মুছে ফেলতে ভারতবর্ষের 2 মিনিটও লাগবে না। আজকে যদি নদীর বাঁধ খুলে দিই, বাংলাদেশটা জলের তলায় চলে যাবে। ভারতীয় আর্মির প্রয়োজন নেই। যারা ভারতবর্ষের থেকে আলু, পেঁয়াজ, কারেন্ট ভিক্ষাবৃত্তি করে ওই মৌলবাদের পেট চালায়, লালন পালন করে, সেই বাংলাদেশ সরকারকে উচিত শিক্ষা ভারতবর্ষ দেবে, কিন্তু লড়াই করতে হবে না। আপনারা বুঝতে পারেন কোন উপায় বাংলাদেশ ধ্বংস হতে চলেছে তাদের মৌলবাদ। নমস্কার।